নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করেছি সাতরা প্রকাশনী। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। রায়চৌধুরী হাজরা দিন্দা, খুবই গুরুত্বপূর্ণ বই। সাতরা প্রকাশনী 2026 সালের নিউ আপডেট এবং 2027 সালের নিউ আপডেট বই আছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি নবম শ্রেণীর সাতরা প্রকাশনী ভূগোল বইটা সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি আবহবিকার চ্যাপ্টার 5 এই অধ্যায়টা আপনি সলভ করে দিন। তো দেখো তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা আমি সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখে নাও তোমরা। যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? যারা নতুন সদস্য আছো দেখে নাও। এক সেকেন্ড। দেখো প্রথম প্রশ্ন বলেছে আবহবিকার হলো একটি কি? তোমরা জানো ভূগাঠনিক প্রক্রিয়া। আবহবিকার কি আছে? এটা ভূগাঠনিক প্রক্রিয়া। দুই দেখে প্রশ্ন, স্বল্পমোচন আবহবিকার ঘটে, অ্যান্সার হবে গ্রানাইট। আবহবিকার একটি কি? অ্যান্সার হবে ভূগাঠনিক প্রক্রিয়া। স্বল্পমোচন আবহবিকার ঘটে, অ্যান্সার হবে গ্রানাইট। তিনের যে প্রশ্ন আছে, তিনের প্রশ্ন বলেছে যে গোলাকার ভূমিরূপ সৃষ্টি হয় কোন আবহবিকারে? অ্যান্সার হবে স্বল্পমোচন। অ্যান্সার কি হবে? স্বল্পমোচন। আচারের প্রশ্ন, ক্ষয়ীভবনের একটি ম্যাগমা কি? অ্যান্সার হবে ক্ষয়ীভবনের একটি মাধ্যম কি? অ্যান্সার হবে নদী। ক্ষয়ীভবনের একটি মাধ্যম কি তোমরা জানো? ক্ষয়ীভবনের একটি মাধ্যম হলো নদী। পাশের প্রশ্ন, নগ্নিভবন বলা হয় কি? দেখো নগ্নিভবন হলো হচ্ছিল, এক সেকেন্ড, নগ্নিভবনটা কি? নগ্নিভবনটা বলছে আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে বলে। নগ্নিভবনটা কি? আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে বলে। সিয়ের আনসার। চলো আমাদের পরবর্তী 6 প্রশ্ন কি বলেছে? যান্ত্রিক আবহবিকারের অধিক লক্ষ্য করা যায় উষ্ণ মরু অঞ্চলে। যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায় উষ্ণ মরু অঞ্চলে। 7 প্রশ্ন, আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের উপর সৃষ্ট শিলাময় স্তরকে বলা হয় রেগোলিথ বলে। আবহবিকারের ফলে ভূমিরূপের উপর ভূপৃষ্ঠের উপর সৃষ্ট শিলা স্তরকে বলা হয় রেগলিথ বলে। 8 প্রশ্ন, শিলায় মরিচে পড়ে, অ্যান্সার হবে অক্সিডেশন। শিলায় মরিচে পড়ে, অ্যান্সার হবে অক্সিডেশন। তো দেখো এবার আমি শূন্যস্থান তোমাদের সামনে সলভ করে দিচ্ছি। শূন্যস্থান ফটাফট করে কি বলেছে? বলেছে যে অতিরিক্ত, দেখো তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাড়িতে বসে এগুলো কিন্তু সুন্দর করে সলভ করবে। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। একের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ আবহবিকারে দেখা যায়। তোমরা জানো নিরক্ষীয় অঞ্চলে কিন্তু রাসায়নিক আবহবিকার দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে কী লক্ষ্য করা যায়? তোমরা জানো যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু রাসায়নিক আবহবিকার কিন্তু দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে কী দেখা যায়? রাসায়নিক আবহবিকার। চলো আমাদের পরবর্তী 2 দাগের প্রশ্ন, গোলাকার আবহবিকার হলো ড্যাশ আবহবিকার। তোমরা জানো গোলাকার আবহবিকার হলো, অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে শুল্কমোচন। এটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে শুল্কমোচন হবে, ঠিক আছে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু শুল্কমোচন হবে। বুঝতে পারে কি বললাম? 3 প্রশ্ন, ড্যাশ আবহবিকারে শিলার রাসায়নিক পরিবর্তন হয় না। অ্যান্সার যান্ত্রিক আবহবিকারে। যান্ত্রিক আবহবিকারে শিলার রাসায়নিক পরিবর্তন হয় না। 4 প্রশ্ন, অভিকর্ষ বলের প্রভাবে পুঞ্জিত ক্ষয় হয়। অভিকর্ষ বলের প্রভাবে কী আছে? পুঞ্জিত ক্ষয় হয়। 5 প্রশ্ন, ড্যাশ মৃত্তিকার সৃষ্টি পূর্ব অবস্থা। অ্যান্সার হবে রেগোলিথ। অ্যান্সার কী হবে? রেগোলিথ হবে। অ্যান্সার কী হবে? রেগোলিথ হবে, ঠিক আছে? ড্যাশ মৃত্তিকার সৃষ্টির পূর্ব অবস্থা, অ্যান্সার হবে রেগোলিথ। এটা হবে পুঞ্জিত ক্ষয়, এটা হবে যান্ত্রিক, এটা হবে শুল্কমোচন, এটা হবে রাসায়নিক। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কী করবো? কেটে দেবো। যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা কী করবো? কেটে দেবো। দেখো এখানে প্রশ্ন বলেছে আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া। তো দেখো এটা শুদ্ধ আছে। 2 প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় হলো তুহিন খণ্ডীকরণের উপযুক্ত নির্দেশন। তো দেখো এটা ভুল আছে। এটা কী আছে? এটা কিন্তু ভুল আছে। 3 প্রশ্ন,
কার্বনেট জাতীয় খনিজ সমৃদ্ধ অক্সিডেশন অধিক হয়, এটাও কিছু ভুল আছে। 4 প্রশ্ন, মাটি হলো অজৈব জৈব পদার্থের সংমিশ্রণ, এটা কি আছে? ঠিক আছে। 5 প্রশ্ন, ব্যাসল্ট শিলায় ক্ষুদ্রকণা বিসরণ আবিষ্কার অধিক লক্ষ্য করা যায়, এটা কি আছে? ভুল আছে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। একটি বা দুটি শব্দের উত্তর দাও। আবহবিকার কিসের মাধ্যমে ঘটে? আনসার দেবে আবহাওয়ার মাধ্যমে। আবহবিকার কিসের মাধ্যমে ঘটে? আবহাওয়ার। 2 দেখে প্রশ্ন, কোন আবহবিকারকে গোলাকার আবহবিকার বলে? আনসার দেবে স্বল্পমোচনকে বলে। কোন আবহবিকারকে গোলাকার আবহবিকার বলে? আনসার দেবে স্বল্পমোচনকে বলে। 3 প্রশ্ন, কোন আবহবিকার চুনাপাথরযুক্ত অঞ্চলে অধিক কার্যকারী? আনসার হবে রাসায়নিক। অ্যান্সার হবে রাসায়নিক। বলেছে কোন আবহবিকার চুনাপাথরযুক্ত অঞ্চলে অধিক কার্যকরী? আনসার হবে রাসায়নিক। 4 প্রশ্ন, কোন আবহবিকারে সিঁড়ির মতন ধাপ সৃষ্টি হয়? আনসার হবে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ। আনসার কি হবে? অ্যান্সার হবে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ। 4 প্রশ্ন আনসার হবে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ। 5 প্রশ্ন, মরু অঞ্চলে কোন প্রকার আবহবিকার অধিক কার্যকরী? মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক কার্যকারী। আনসার হবে যান্ত্রিক আবহবিকার। তো দেখো এখানে প্রথম প্রশ্ন, আবহবিকার কিসের মাধ্যমে ঘটে? আবহাওয়ার মাধ্যমে। 2 প্রশ্ন হচ্ছে কোন আবহবিকারকে গোলাকার আবহবিকার বলে? আনসার হবে স্বল্পমোচনকে বলে। 3 প্রশ্ন, কোন আবহবিকার চুনাপাথরযুক্ত হলে অধিক অঞ্চলে কার্যকারী হয়? আনসার হবে রাসায়নিক আবহবিকার। 4 প্রশ্ন, কোন আবহবিকার সিঁড়ির মতন ধাপ সৃষ্টি করে? আনসার হবে প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ। 5 প্রশ্ন, মরু অঞ্চলে কোন আবহবিকার প্রধান আবহবিকার অধিক কার্যকরী হয়? আনসার হবে যান্ত্রিক আবহবিকার। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে ম্যাচিংটা ফটাফট করে সলভ করতেছি, দেখে নাও। ম্যাচিংটা কি আছে? মৌসুমি জলবায়ু আনসার হবে পুঞ্জিত ক্ষয়। শিলাস্তর পেঁয়াজের মতন খোসার মতন খুলে যায়, আনসার হবে স্বল্পমোচন। চুনাপাথরযুক্ত অঞ্চল, আনসার হবে রাসায়নিক আবহবিকার। আনসার হবে চুনাপাথরযুক্ত অঞ্চল কি রাসায়নিক আবহবিকার। দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা ভালো করে দেখি, এটা হবে বি এর হবে, মৌসুমি বায়ু হবে বি হবে পুঞ্জিত ক্ষয়। শিলাস্তর পেঁয়াজের মতন, এটা হবে স্বল্পমোচন হবে, এটা হবে আবহবিকার রাসায়নিক আবহবিকার চুনাপাথরযুক্ত অঞ্চল। তবে এবারে আমি তোমাদের শূন্য এই দিকে যে ম্যাপটা আছে এটা বামস্থ বা ডানস্থ মিলাচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পার্বত্য ঢালে অধিক কার্যকরী। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো পার্বত্য ঢালে অধিক কার্যকারী, এর অ্যান্সার হবে পুঞ্জিত ক্ষয়। গুলি ছোড়ার শব্দ, ক্ষুদ্রকণা বিসরণ। তুষার কার্য, অ্যান্সার হবে প্রেরি অঞ্চল। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি সলভ করে দিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে, রেগলিত চূর্ণ ও জৈব বস্তু মিশ্রিত হয়ে সৃষ্ট মৃত্তিকা, পাশাপাশি আছে যে পদ্ধতিতে শিলাচন্ন কী বলেছে যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়। আর দিয়ে বলেছে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলের সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, দেখো এর অ্যান্সার হবে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি এটা হবে আবহবিকার। ঠিক আছে, উপর নিচে হবে মৃত্তিকা হবে। ঠিক আছে, আর এটা হবে অঙ্গার যোজন হবে। আর এখানে হবে আবহবিকার হবে, এটা হবে মৃত্তিকা হবে। ঠিক আছে, পাশাপাশি যেটা আছে সেটা কিন্তু আবহবিকার হবে, আর যেটা উপর নিচে আছে সেটা মৃত্তিকা হবে, আর অঙ্গার যোজন হবে। ঠিক আছে, আর এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি ফটাফট করে সলভ করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। সম্পূর্ণ বইটা দেখতে যে বই নম্বর পেজ নম্বর 69, 73, 71, 70, 77, 74। দেখো বইতে মানে পেজ নম্বর আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, তা সত্ত্বেও তোমাদের আমি দেখা দিচ্ছি অ্যান্সারগুলো। দেখতে পাচ্ছি আবহবিকারকে চূর্ণ বিচূর্ণী ভবন বলা হয়, এখন দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো। রেগলিত বা ভূস্তর কি, এটার অ্যান্সারও দেখে নাও। ঠিক আছে, তারপরে প্রশ্ন 3 প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন ধরনের শিলায় স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণ ঘটে? গ্রানাইটের মতন শিলায় তাপ প্রসারণের ফলে। নগ্নিভবন কি, দেখতে পাচ্ছ নগ্নিভবন কি। ওকে, পরে প্রশ্ন পুঞ্জিত ক্ষয় কি। ঠিক আছে, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ। সাথে যে প্রশ্ন আছে জৈব আবহবিকার কি,
ওকে, প্রত্যেকটা প্রশ্ন এবং খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি, দেখতে পাচ্ছ তোমরা। 3 নম্বরের প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়িভবনের মধ্যে পার্থক্য, দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 70। আবহবিকার ও ক্ষয়িভবনের মধ্যে পার্থক্য, পেজ নাম্বার 70 দেখতে পাচ্ছ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, টোটাল 5খানা পয়েন্ট আছে। ওকে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ তুষার কার্যে কীভাবে শিলায় আবহবিকার ঘটায়, 1, 2, 3 নম্বর 3খানা পয়েন্ট দেওয়া আছে। দেখো 3 দেখা যে প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ 3-এর প্রশ্নটাও দেখে নাও তোমরা। ঠিক আছে, 4-এর প্রশ্ন দেখতে পাচ্ছ, 4-এর প্রশ্ন দেখে নাও, 4-এর প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, 4-এর প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও তোমরা। 5-এর প্রশ্নের অ্যান্সার দেখে নাও, 5-এর প্রশ্নের অ্যান্সারও দেখে নাও তোমরা। ওকে, 6-এর প্রশ্নের অ্যান্সার দেখে নাও, মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা বিশ্লেষণ করো। 6-এর প্রশ্ন দেখতে পাচ্ছ, আরেকবার দেখে নাও 6-এর প্রশ্ন। ওকে, 7-এর প্রশ্ন তোমরা দেখে নাও। ঠিক আছে, 8-এর প্রশ্ন দেখে নাও, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের ব্যবস্থা। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের ব্যবস্থা, এর ভিতর থেকে তোমরা কমসে কম এইটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো 9-এর প্রশ্নটা দেখে নাও, 9-এর প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। 9-এর প্রশ্নের উত্তর, ঠিক আছে, 9-এর প্রশ্নের উত্তরটাও দেখে নাও তোমরা। তো তোমাদের আমি পরের দিন 6ষ্ঠ অধ্যায় সলভ করে দেবো। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।